আমি বুঝতে পারছি তোমার ইশারা। আনারস খেতে হবে। মামা আনারস কত করে? 40-50। লবণ টবণ আছে তো নাকি? আচ্ছা, দেখি রিজিকে কি আছে, খাই। জাম্পিং হবে, জাম্পিং, হ্যাঁ জাম্পিং হবে। আলহামদুলিল্লাহ। শ্রীমঙ্গল আসবো আর আনারস খাবো না, ব্যাপারটা কি হয়? এই যে জাকিরে আনারস চয়েস করতেছে, দাম দর করতেছে। মামা একটু কমাই টমাই রাখেন, সকালবেলা মেহমান মানুষ। আমরা খাই, আমাদের পিছনে একটা গাড়ি আছে, ওনারাও আসুক। শ্রীমঙ্গলের এই জায়গাটা তো সবাই কম বেশ চিনেন, কারণ আপনারা শ্রীমঙ্গল ঢোকার সঙ্গে সঙ্গে এই চা বাগানগুলা দেখতে পাবেন। আমরা যাব হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান, ওখান থেকে আমরা যাব শমশেরনগর গলফ মাঠে। এই হচ্ছে আমার বাইক। তবে ভাই বুঝতে হবে এটাকে, আমরা যেই কচ্ছপ বাইক বলি আর যাই বলি, এফজেড দিস ওয়ান গ্রেট একটা বাইক, বুঝতে হবে। কারণ এই বাইকটার মধ্যে যথেষ্ট কনফিডেন্স পাই ট্যুরের ক্ষেত্রে বিশেষ করে। আর এইটা লাগাইছি, এটার ভিতরে আমাদের মালামাল আছে। মোটামুটি ওভারঅল লুকসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টস করে বলবেন, মানে ওভারঅল লুকসটা কেমন লাগতেছে। এটার মধ্যে মোটামুটি ভালো মডিফাই করছি, ওখানে এটা লাগাইছি, একটু ভালো হেভি হয়েছে। তারপরে হচ্ছে এই যে এখানে একটা পানির ওয়াটার পট রাখার একটা ক্যারিয়ার লাগাইছি, আর হচ্ছে মোবাইল হ্যাঙ্গার, ফগ লাইট তো আছেই, ওখানেও একটা ওয়াটার পট আছে। সব মিলাইয়া এই বাইকটা দিয়ে আমার প্রায় 22,000 কিলোমিটার ট্যুর হয়ে গেছে। মানে বুঝতেই তো পারছেন, 22,000 কিলোমিটার ট্যুর দিছি এই বাইকটা নিয়ে বাংলাদেশে। এই বাইকটা আমার বেশিরভাগ ট্যুর পারপাসে চালা হয় বেশি। নর্মালি এই যে আমাদের রয়্যাল এনফিল্ড বাই চলে আসছেন, চাইলে এই জায়গায় রাখতে পারেন আপনি। হ্যাঁ ভাই, অস্থির লাগতেছে কিন্তু আপনারে, অস্থির লাগতেছে, অস্থির। হা হা। তবে আমরা কিন্তু যথেষ্ট রিল্যাক্সে আসছি, মানে জায়গা জায়গায় দাঁড়াইয়া এই সেই খাইয়াটাই আইলাম, খুব রিল্যাক্সে আসছি, তাও খুব দ্রুত চলে আসছি। যাই হোক, এই যে আমাদের বাইক পার্টনার রয়্যাল এনফিল্ড। আমরা সবচেয়ে বেশি ঝামেলা করে লাইছে মাধবপুরের জ্যামটা, মানে জ্যামটাই আমরা পুরা ট্যুরের কাহিল বানাই লাইছি।